সিলেটের জকিগঞ্জে সড়কের ইট লুটপাটের অভিযোগে যুব জামায়াতের এক নেতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে যুব জামায়াত নেতা মাহফুজুর রহমানের বাড়িতে বিপুল সংখ্যক ইটের মজুদ পেয়েছে টাস্কফোর্স। বাকি ইটগুলো উদ্ধারে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ২০২১ সালে জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়ুর বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়। এই কাজে ব্যবহার হয় অন্তত ১০ লাখ ইট। সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে সুরমা নদীর বাঁধ সংস্কার প্রকল্পে সড়কে মাটি ভরাট হয়। সে কারণে কিছু ইট সরিয়ে মাঠে রাখা হয়। সেখান থেকে বিপুল সংখ্যক ইট চুরি যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন স্থানীয়রা। 2 কিলোমিটার 200 মিটার আর কি, এগুলো আমাদের হেরিংবন্ড করা ছিল মুন্সিবাজার মাদ্রাসা থেকে এই পর্যন্ত। 2,50,000 ইট লাগে একটা কিলোমিটার হেরিংবন্ড করতে। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব হইল গিয়া মেম্বার চেয়ারম্যান এগুলোর উপরে কিলা জো করে গিয়া রেজলিউশন লইয়া এবং মেম্বার চেয়ারম্যান কিলা পাঠিয়ে দেয় সমন্বয় কি তার নাম মাহফুজ হে তার বাড়ির ফুটি ফারুনি রাখছে কি কেমন তাকে বলতে জিজ্ঞাসা তোমরা একটু লোক জ্বালা গিয়া তখন যে ওটা হয়েছে গিয়া আমরা সমন্বয় একটা হুমকি দেখাইছে কেন ইট প্লাস 14 লাখের উপরে হইব গিয়া। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বৃহস্পতিবার ইট উদ্ধারে অভিযান চালায় টাস্কফোর্স। বিপুল সংখ্যক ইটের সন্ধান মেলে যুব জামায়াতের স্থানীয় নেতা মাহফুজুর রহমানের বাড়িতে। আটক করা হয় ৬ জনকে। ৬ জনকে আটক করেছি এবং বেশ কিছু পরিমাণ ইট উদ্ধার করেছি এবং এই কার্যক্রম এখনো চলমান আছে। তবে স্থানীয় জামায়াত নেতা বলছেন মাহফুজুর সমাজকর্মী, চুরি ঠেকাতেই ইটগুলো বাড়িতে রেখেছিলেন। সমাজকর্মী উদীয়মান তরুণ হিসাবে সহযোগিতা করছে এবং নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব দিয়া তার এলাকা আর তার বাড়ির ভিতরে বাড়ির রাস্তার দিকে ইট শোরিং হইব, এই রাস্তা তার বাড়ির ভিতরে ইট রাখা আছে। ঠিক আছে, লুট হওয়া বাকি ইট উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।